আজকে বড় বড় কথা, বাংলায় নাকি মহিলা নির্যাতন হয়, বাংলা সবচেয়ে সম্মান দেয় মা বোনদের। আজকে বড় বড় কথা, বাংলায় নাকি মহিলা নির্যাতন হয়, বাংলা সবচেয়ে সম্মান দেয় মা বোনদের। তমলুকে ডহরপুর তপশিলি হাই স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানি, একাধিক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে ছাত্রীদের কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ, প্রতিবাদে সরব অভিভাবকরা। আমাদের হেড স্যার এমন মানুষ যে সে আমাদের ছাত্রীদেরকে পূর্ণজোর দেখেই আর সে খারাপভাবে ছাত্রীদেরকে টাচ করে। আমরা তো আমাদের বাবা মাদেরকে অনেক ভরসা করে স্কুলে পড়তে পাঠিয়েছি। স্যার যদি এরকম হয় তাহলে স্টুডেন্টরা তো স্কুলে আসতেই পারবে না। অনেকে এই কারণে স্কুলে আসে, পরীক্ষার সময় স্কুলে পরীক্ষাটা দিয়ে আবার চলে যায়, তারা আর কোনোদিন স্কুলে আসে। মেয়েদের গায়ে হাত দেয়, এমনকি এমনও শুনেছি কেউ যদি বাথরুমে ঢুকে বাথরুমের কাছে গিয়ে দাঁড়িয়ে থাকে। আমরা চাইছি হয় স্যারকে এখান থেকে রাখবো না, হয় সরিয়ে যেতে হবে, নাহলে আমাদের মেয়েদের টিসি দিয়ে দিক, আমরা নিয়ে চলে যাবো। প্রধান শিক্ষককে ঘিরে চলে তুমুল বিক্ষোভ, যদিও গোটা ঘটনায় মুখ খুলতে নারাজ অভিযুক্ত প্রধান শিক্ষক। আজকে বড় বড় কথা, বাংলায় নাকি মহিলা নির্যাতন হয়, বাংলা সবচেয়ে সম্মান দেয় মা বোনদের। আজকে বড় বড় কথা, বাংলায় নাকি মহিলা নির্যাতন হয়, বাংলা সবচেয়ে সম্মান দেয় মা বোনদের। অভিযোগ, মহিলার কাছে 50,000 টাকা তোলা চান রাজপুর সোনারপুর পুরসভার 11 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর কৃষ্ণপদ মণ্ডল। টাকার চাহিদা মেটাতে না পারলে মহিলাকে কুপ্রস্তাব দেন তৃণমূল নেতা। মহিলার দাবি, 20 জুলাই সোনারপুর থানায় অভিযোগ জানাতে গেলে ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হন তিনি। তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ নিতে টালবাহানা করে পুলিশ। উল্টে তার সামনেই আইসি কাউন্সিলরকে ফোন করেন এবং অভিযোগকারিনীকে বয়ান বদলের জন্য চাপ দিয়ে থানা থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ। মহিলার আরও দাবি, এরপর আইনজীবীর সাহায্যে ইমেল মারফত পুলিশের উচ্চপদস্থ কর্তাদের অভিযোগ জানানোয় তৎপর হয় সোনারপুর থানা। শনিবার থানা থেকে ফোন করে অভিযোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়। মেজবাবু দিয়ে সরাসরি কাউন্সিলরকে ফোন করেছে, বলছে ও মহিলা বাজে কথা বলছে, আমি ওরকম কথা বলতেই পারি না। ওনার কথাটাই বিশ্বাস করে আমাকে বার করে দিল। বয়ান চেঞ্জ করে মিথ্যে কথা বলছেন কেন, এরকম করে আমাকে ধমক দিয়ে আমাকে বার করে দেওয়া হয়েছে। আজকে বড় বড় কথা, বাংলায় নাকি মহিলা নির্যাতন হয়, বাংলা সবচেয়ে সম্মান দেয় মা বোনদের। আজকে বড় বড় কথা, বাংলায় নাকি মহিলা নির্যাতন হয়, বাংলা সবচেয়ে সম্মান দেয় মা বোনদের। রামপুরহাট বীরভূমে এক দুঃস্বপ্ন নেমে এলো। 13 বছরের এক আদিবাসী কিশোরী 28 আগস্ট টিউশন যাওয়ার পথে নিখোঁজ হয়ে যায়। তার পরিবার সাথে সাথে স্থানীয় পুলিশকে খবর দেয়, কিন্তু পুলিশ প্রথমে অভিযুক্ত শিক্ষক মনোজ কুমার পালকে আটক করলেও যথাযথ প্রমাণ না থাকার কারণে ছেড়ে দেয়। দিন গড়ালো সপ্তাহে। 22 দিন পরে পাওয়া গেল বিকৃত ও পচাগলা মৃতদেহ, বস্তায় ভরা, খালের ধারে ফেলে রাখা। আবার গ্রেফতার হলো সেই শিক্ষক, স্বীকার করলো অপরাধ, আর পুলিশকে নিয়ে গেল সেইখানে যেখানে মৃতদেহটি উদ্ধার হয়। মাস্টারকে কেন 1 তারিখে ধরে ছাড়লো? মাস্টারকে যদি না ছাড়তো তাহলে আমাদের বোন বাঁচতো। তার ভাড়া করা ঘরে পাওয়া গেল এক বিকৃত মানসিকতার রক্তচিহ্ন। কিন্তু সবচেয়ে গভীর ক্ষতটি এঁকেছেন সেই রামপুরহাট পুলিশ। দ্রুত ব্যবস্থা না নেওয়া, প্রধান সন্দেহভাজনকে ছেড়ে দেওয়া, অবহেলায় দেরি করা, এই সব ভুলের মাসুল দিতে হলো এক নিষ্পাপ প্রাণকে। ক্ষোভে ফেটে পড়ল মানুষ, ন্যায় বিচারের দাবিতে গর্জে উঠল। শুধু একটি মেয়ের জন্য নয়, প্রতিটি অসহায় শিশুর সুরক্ষার জন্য। এই আর্তনাদ ন্যায় চাইছে, কারণ রক্ষক যদি ব্যর্থ হয় তার দাগ কেবল এক শিশুর নয়, সমগ্র। আজকে বড় বড় কথা, বাংলায় নাকি মহিলা নির্যাতন হয়, বাংলা সবচেয়ে সম্মান দেয় মা বোনদের। আজকে বড় বড় কথা, বাংলায় নাকি মহিলা নির্যাতন হয়, বাংলা সবচেয়ে সম্মান দেয় মা বোনদের। আমি ডিউটি করছিলাম প্রত্যেক দিনের মতোই। একজন পেশেন্টের আমি এক্সামিনেশন করেছিলাম, সেই এক্সামিনেশন পেশেন্ট করতে দিচ্ছিল না এবং সে আমাকে লাথিও মেরেছিল। তো তখনই এক্সামিনেশন করা খুব জরুরিও ছিল না, কারণ পার অ্যাবডোমিনাল এক্সামিনেশন আমি করেছিলাম এবং পেশেন্ট ঠিক আছে আমি বুঝতে পেরেছিলাম। তো সেই জন্য সেই মতো ট্রিটমেন্ট শুরু করে আমি অন্য পেশেন্ট দেখা শুরু করি। পেশেন্টের বাড়ির লোক আমাকে বলে যে আপনাকে মেরেছে, তাতে আপনি মরে তো যাননি, আপনি আবার দেখুন, আপনার মার খান যাই খান, আপনার দায়িত্ব, এটা আপনার চাকরি।
তো আমি তাদেরকে বলি যে অলরেডি 5:30 6টা বাজতে যাচ্ছে, ভিজিটিং আওয়ার 6টায় শেষ হলে আমার ম্যাডাম এসে উনিকে আবার চেক করবেন। তখন উনি বলেন আপনি যদি এত অসুস্থ হন তাহলে আপনি বাড়ি গিয়ে কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকুন। আর তখন ওনার পাশের আরেকজন বলেন হ্যাঁ আপনি বাড়ি যান, তারপর বাড়িতে হসপিটাল থেকে বেরোন, আপনি জ্যান্ত কি করে বাড়ি ঢোকেন আমি দেখে নেব, আপনার শরীরে আমি আর বলতে পারছি না, বিভিন্ন জায়গার কথা বলে উনি রড ঢুকিয়ে দেব এইসব বলেছে। আর আরেকজন আমার হাত মুছড়ে দিয়েছে, উনি বলছেন যে উনি পুলিশের খুব বড় অফিসার আর পার্টিরও নেতা, আমি কি করে জ্যান্ত বাঁচি উনি দেখে নেবেন। আর পাশের আরেকজনও একই সময় দুজনই আমার গায়ে হাত তুলেছে, মারধর করেছে। একজন আমার হাত মুছড়ে দিয়েছে আর একজন আমার কাঁধের এই জায়গায় মেরেছে, থাপ্পড় মারার চেষ্টা করেছিল, আমি মাথা সরিয়ে নিয়েছিলাম, আমার এই জায়গায় এসে পড়েছে মাথা। আমি NW আমাদের অ্যান্টিনেটাল ওয়ার্ড, প্রসূতি মাদের যে ওয়ার্ডে রাখা হয়, ওয়ার্ডের মধ্যে সমস্ত সিস্টার দিদিরা ছিলেন। আর আমাদের ওয়ার্ডের যারা মাসি তারাও ছিলেন, মাসিরাই আমাকে হেল্প করেছেন। এক্সাক্ট টাইম তো বলতে পারবো না, 5:30 পৌনে 6টা। মাসিরা আসার আগে একজন সিকিউরিটিও ছিল না ওখানে। সিকিউরিটি কি ছিল না? কজন ছিল ওরা? ছেলেরা কজন ছিল? 10-12 জন একসঙ্গে ঢুকে গেছিল। ওরা কি পেশেন্টের বাড়ির লোকজন? ওরা পেশেন্টের বাড়ির লোক বলেই দাবি করছে। ওরা কি কোনো সিভিক ভলেন্টিয়ার কিছু জানতে পারছে? একজন বললেন উনি পুলিশের অফিসার, পরে পুলিশ আসাতে বলল হোমগার্ড। আপনারা কি থানায় লিখিত অভিযোগ করছেন? অবশ্যই ওরা তো বলেই দিচ্ছে যে আপনি হসপিটালের বাইরে বেরোলে মারধর করবে, রড ঢুকিয়ে দেবে। সবাইকে জানিয়েছি, আমার স্যার জানিয়েছেন। আজকে বড় বড় কথা, বাংলায় নাকি মহিলা নির্যাতন হয়, বাংলা সবচেয়ে সম্মান দেয় মা বোনদের। আজকে বড় বড় কথা, বাংলায় নাকি মহিলা নির্যাতন হয়, বাংলা সবচেয়ে সম্মান দেয় মা বোনদের। না এখন বের হয়নি, যাও পরে যাও। হ্যালো, হ্যাঁ ম্যাম, আমি মোর বড়বিনী বিশ্বাসের বাড়ি থেকে বলছি। দিচ্ছি। হ্যালো, হ্যাঁ, এই ইমাম আলী খান 20 জনকে এনেছে আমাদের বাড়ি থেকে। খান 20 জনে আমার ভাড়াটার উপর কথা কে বলছি না? ফোনটা দে, হ্যাঁ ম্যামের ফোনটা আমার কাছে দে। হ্যালো, দেখেন দে ম্যাম, এক্ষুনি আসুন। তুই ম্যামের ডাক এদিকে। বাড়ি অনেক লোকে ঘিরে আছে, বাড়ি ঢুকে যাবে। আগে কৃষ্ণ বাইরে আয়, বাইরে আস। এই মাদারচোদ, এই রেন্ডির ছেলে বাইরে আয়, মাদারচোদ, এই মাদারচোদ বাইরে আয়, খানকির ছেলে খাবি
বাণী শোনাই শুধু মুখী রানী কালীঘাটের সব পার্টি ওর ডিনারে খায় কাটে মানি ভাই কই পালের গোদা নাটের গুরু আসল ডন সইবে না বাংলা এবার 26-এ দেই বিসর্জন গোলামুল রাজ্যটাকে তুলেছে মরার খাটে পিসি তুমি বিদায় হও চলবে না গুড়ুম 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 বাঁচতে চাই বিজেপি দায়ী।